পুলিশের নবনিযুক্ত মহাপরিচালকের বক্তব্য নিয়ে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে। ক্ষমা চাইল পুলিশ, স্বজনরা চান দৃষ্টান্তমূলক শাস্তি। জুলাই আগস্ট হত্যা, ছাত্র জনতার আন্দোলনে নির্বিচার গুলি ও হত্যার 4 মাস পর বাহিনীর পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন নতুন আইজিপি। রিপোর্টে বলা হয়েছে, পুলিশের মনোবল ফেরানোই অগ্রাধিকার। বিভাগে বিভাগে যাবেন আইজিপি। নিরপরাধ আসামিদের হয়রানি বা গ্রেপ্তার নয়, মামলা তদন্ত পর্যবেক্ষণে কমিটি। জাতীয় ঐক্যের লক্ষ্যে ধর্মীয় নেতাদের সাথে প্রধান উপদেষ্টার সংলাপ নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, শান্তি সম্প্রীতির প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। জাতীয় ঐক্যের লক্ষ্যে সংলাপ। প্রথমে ছাত্র নেতাদের, তারপর রাজনৈতিক দল এবং তৃতীয় দিনে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। সংলাপে অংশ নেন 16 জন বিশিষ্ট আলেম এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা। দেশের বিরুদ্ধে যাতে কেউ অপপ্রচার চাপিয়ে দিতে না পারে সেজন্য রাষ্ট্রীয়ভাবে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের পরামর্শ। ধর্মীয় নেতাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, ভয়মুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি প্রধান উপদেষ্টা। ধর্মীয় নেতাদের সাথে প্রধান উপদেষ্টার সংলাপ নিয়ে দৈনিক সমকালও তাদের প্রধান শিরোনাম করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, অটুট সম্প্রীতি ধরে রাখতে এক থাকব। ধর্মীয় নেতাদের প্রতি ডক্টর ইউনূস, বাংলাদেশে সাম্প্রদায়িক বিভেদ নেই, আন্তর্জাতিক শান্তি সম্মেলনের প্রস্তাব, ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা। নবনিযুক্ত আইজিপির বক্তব্য নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, আন্দোলনে শহীদ পরিবারের কাছে ক্ষমা চাইলেন আইজিপি। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, বিদ্যুতের শ্বেতহস্তি রামপালে সুন্দরবনের সর্বনাশ। রিপোর্টে বলা হয়েছে, 2023-24 অর্থবছরে ব্যবহার হয়েছে সক্ষমতার 24%। এক বছরে ক্যাপাসিটি চার্জ পরিশোধ করা হয়েছে 1500 কোটি টাকা। চালুর পরই কারিগরি ত্রুটিতে বন্ধ 8 বার। পরিশোধন ছাড়াই নদীতে ছাড়া হচ্ছে দূষিত পানি। 16,000 কোটি টাকার প্রকল্প। বিপন্ন পরিবেশ প্রতিবেশ। ঢাকায় আওয়ামী লীগের 3 কার্যালয় নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, আওয়ামী লীগের ঢাকার 3 কার্যালয় ভুতুরে বাড়ি। কেন্দ্রীয় কার্যালয় যেন গণশৌচাগার, আড্ডা জমায় মাদক সেবীরা। পুলিশ বেষ্টিত ধানমন্ডির কার্যালয় জনশূন্য, কঙ্কালসার তেজগাঁও অফিস। ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ নিয়ে দৈনিক যুগান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে, ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে ডক্টর ইউনূস, মতপার্থক্য থাকলেও সবাই এক পরিবার। নিত্যপণ্যের দাম নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, ভরা মৌসুমেও নিত্যপণ্যের দাম চড়া, উল্টা স্রোতে মূল্যস্ফীতি। গ্রামে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে 13.41%, শহরে 14.63%। দেশের ব্যবসা বাণিজ্য নিয়ে দৈনিক কালের কণ্ঠ তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, ব্যবসায়ীরা উপেক্ষিত, ঘনীভূত হচ্ছে সংকট, প্রকৃত আয় কমেছে সাধারণ মানুষের। বাংলাদেশ ব্যাংকের অকার্যকর নীতি, ডলার সংকটে এলসি খুলতে হিমশিম, বেসরকারি ঋণ সর্বনিম্ন পর্যায়ে। দৈনিক বাংলাদেশ প্রতিদিনও তাদের প্রধান শিরোনাম করেছে নিত্যপণ্যের দাম নিয়ে, কষ্টে আছে মানুষ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংকের টাকা সংকট, বেসামাল মূল্যস্ফীতি, আইনশৃঙ্খলার অবনতি। একই ইস্যুতে পত্রিকাটি একাধিক প্রতিবেদন করেছে। খাদ্য মূল্যস্ফীতি বেড়ে 13.8%, আয় কমেছে 90% মানুষের, 2 কোটি লোক দারিদ্র্য ঝুঁকিতে, মাসে 2 দিন কাজ না পেয়ে গরিব বেড়ে দ্বিগুণ হবে, অসমতা বেড়েছে 2016 সাল থেকে। সাম্প্রদায়িক সম্প্রীতির ইস্যুতে প্রধান বিচারপতির বক্তব্য নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, সাম্প্রদায়িক বিভেদ প্রতিহত করতে হবে, প্রধান বিচারপতি। রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, আসছে নতুন দল, নিবন্ধনের সুযোগ, নিবন্ধন আইন বাতিলের প্রস্তাব দিয়েছে অনেক দল। জাতীয় ঐক্যের ইস্যুতে দৈনিক দেশ রূপান্তর তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, জাতীয় ঐক্যে এক, জাতীয় সরকারে নয়, রাজনৈতিক দল। জাতীয় কাউন্সিল বা নিরাপত্তা কাউন্সিল গঠনে ইতিবাচক অনেকে। নির্বাচনের পর জাতীয় ঐক্যের সরকার গঠনের পক্ষে বিএনপি। ছাত্র সংগঠনগুলো নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, ছাত্র আন্দোলন, ছাত্র সংগঠন দূরত্ব বাড়ছে। বিনামূল্যের পাঠ্যপুস্তক নিয়ে দৈনিক কালবেলা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, প্রাথমিকে বাদ যাচ্ছে 7 গদ্য পদ্য, যোগ হচ্ছে 8টি। তৃতীয় শ্রেণীর বই থেকে বাদ যাচ্ছে শেখ মুজিবের জীবনী, শেখ মুজিবকে নিয়ে লেখা 3 গদ্য, 1 পদ্য, একটি জীবনী ও চিত্র বাদ যাচ্ছে। বাদ যাচ্ছে শেখ রাসেলের জীবনীও। মুক্তিযুদ্ধের ঘটনার লেখনীতে আসছে পরিবর্তন, উদাহরণের সংখ্যা বাড়ানো হচ্ছে, যোগ হচ্ছে অতিরিক্ত লাইন। ধর্মীয় নেতাদের সাথে প্রধান উপদেষ্টার সংলাপ নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, বাংলাদেশের সব ধর্মের মানুষ ভালো আছেন, আন্তর্জাতিক শান্তি সম্মেলনের প্রস্তাব, সঠিক তথ্য তুলে ধরার আহ্বান, দেশের পক্ষে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা, বিশ্ব মিডিয়া জানুক বাংলাদেশের মানুষ একসঙ্গে থাকে। সংলাপে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে পত্রিকাটির রিপোর্টে শিরোনাম করা হয়েছে, মতপার্থক্য থাকলেও আমরা একই পরিবারের সদস্য। ইসকনকে নিয়ে দৈনিক আজকের পত্রিকা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে,
বন্ধকি সম্পত্তি ইসকনকে দান। সাউথ ইস্ট ব্যাংকের নওগাঁ শাখা 115 কোটি টাকা ঋণ নেন গোপাল দীপা আগারওয়াল। বন্ধক রাখেন 434% জমি। বন্ধকি সম্পত্তি উইলের সুযোগ নেই। বাংলাদেশ ব্যাংক। কলকাতা ও আগরতলার মিশন প্রধানদের প্রত্যাহার করল সরকার। ভারতে বাংলাদেশ বিরোধী অপপ্রচার। বাংলাদেশিরা চিকিৎসা পাবেন কলকাতায়। ত্রিপুরায় হোটেলের নিষেধাজ্ঞা প্রত্যাহার। ধর্মীয় নেতাদের সাথে প্রধান উপদেষ্টার সংলাপ নিয়ে পত্রিকার রিপোর্টের শিরোনাম করা হয়েছে ঐক্য গড়তে ধর্মীয় সম্প্রীতির ডাক। ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ।